এবারে আমরা আইএফ এর সঙ্গে মানে এই যে ফিল্ড কারেন্ট আছে সেটাকে চেঞ্জ করলে ইজি কিভাবে চেঞ্জ হয় সেটাকে আমরা দেখব। তো এক্সপেরিমেন্টটাকে শুরু করার আগে আমি ধরে নেব যে ফিল্ডটাকে ডিসকানেক্ট করা আছে, মানে ধরো এখানে একটা সুইচ আছে, সুইচটাকে আমি ওপেন সার্কিট করে রেখেছি। এক্সপেরিমেন্টটা যখন শুরু করছি তখন ধরে রাখলাম এখানে একটা সুইচ আছে, সুইচটাকে আমি অফ করে রেখেছি। আর কি ধরলাম, যে এই যে জেনারেটরটা আছে সেটাকে বাইরের থেকে প্রাইম মুভার দিয়ে ঘোরানো হচ্ছে, সে ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক। এবার একটা জিনিস দেখো, যে যদি ফিল্ড সার্কিটটা ডিসকানেক্ট করা থাকে, মানে সুইচটাকে যদি ওপেন করা থাকে, তাহলে ফিল্ড কারেন্ট কত হবে? জিরো। ফিল্ড কারেন্ট যদি জিরো হয় তাহলে ফিল্ডে যে ফ্লাক্স তৈরি হচ্ছে সেটার ভ্যালু কত হবে? জিরো। আর্মেচারটাকে এই ফ্লাক্সের মধ্যেই ঘোরানো হচ্ছে, কিন্তু ফ্লাক্সের ভ্যালু তো জিরো। তাহলে আর্মেচারকে আমি যতই বাইরের থেকে ঘোরাই না কেন, ফ্লাক্সের ভ্যালু যদি জিরো হয় ফ্লাক্সের চেঞ্জ তো হবে না। তাহলে ফ্লাক্সের যদি চেঞ্জ না হয় তাহলে ভোল্টেজ কত হবে? জিরো হওয়ার কথা, ইজির ভ্যালু জিরো হওয়ার কথা। আশা করি এই অবধি বোঝা গেল। জিনিসটাকে আমি আর একবার রিপিট করছি। দেখো, শুরুতে আমি ধরলাম ফিল্ডের সার্কিটটাকে ওপেন করা আছে। আর্মেচারকে আমি বাইরের থেকে প্রাইম মুভার দিয়ে ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ হোক একটা সার্টেন স্পিডে রোটেট করাচ্ছি। এবার যেহেতু ফিল্ডের সার্কিট যেহেতু ওপেন করা আছে, ফিল্ড কারেন্টের ভ্যালু জিরো, তাহলে ফ্লাক্সের ভ্যালু কত? জিরো। তাহলে জিরো ফ্লাক্সের ভেতরে, মানে ফ্লাক্স নেই তার ভেতরে আমি আর্মেচারকে যতই ঘোরাই না কেন ফ্লাক্স তো কাট করছে না। তাহলে ভোল্টেজের ভ্যালু কত হবে? ইজির ভ্যালু বা জেনারেটেড ইএমএফ এর ভ্যালু কত হবে? জিরো হবে আলটিমেটলি। তো তাহলে আমি বলতে পারি নিশ্চয়ই ফিল্ড কারেন্ট যখন জিরো তখন ইজি জিরো হওয়ার কথা। তারপরে যদি আমি এটাকে ক্লোজ করি, করে দিই তখন কি হবে? ফিল্ড কারেন্ট ফ্লো করতে শুরু করবে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফিল্ড কারেন্ট ফ্লো করতে শুরু করবে। তখন ফ্লাক্স তৈরি হবে। ফ্লাক্স যদি তৈরি হয় তখন ইজি তৈরি হবে, তাই তো? মানে জিরোর থেকে ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে। ফিল্ড কারেন্টের ভ্যালু আমি যত বাড়াবো ফ্লাক্সের ভ্যালু তত বাড়বে, ইজির ভ্যালুও তত বাড়বে। আশা করি এই অবধি বোঝা গেল। কারণ আমরা একটা রিলেশন অলরেডি দেখেছিলাম যে ইজি ইকুয়ালস টু এনপি ফাই জেড বাই 60 এ। তো ফাই এর ভ্যালু যত বাড়বে ইজির ভ্যালুও তত সেভাবেই বাড়তে থাকবে। আর ফাই মানে কি অ্যাকচুয়ালি? ফাই মানে তো ফিল্ড কারেন্টের সঙ্গে সেটা আবার ডিরেক্টলি প্রপোর্শনাল। মানে ফিল্ড কারেন্ট যদি জিরো থাকে তাহলে ফ্লাক্স জিরো, ইজি জিরো। ফিল্ড কারেন্ট যদি বাড়াতে থাকি তাহলে ফ্লাক্স বাড়বে, ইজিও বাড়বে। তার মানে বেসিক্যালি গ্রাফটা হওয়ার কথা কীরকম? এই বরাবর যদি আমি আইএফ নিই আর এই বরাবর যদি আমি ইজি নিই তাহলে গ্রাফটা জিরো জিরোর থেকে স্টার্ট হওয়ার কথা। তারপরে ফিল্ড কারেন্ট যত বাড়বে ইজিও বাড়বে। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, যে আমরা কি বলি যে একটা সার্টেন টাইম পরে স্যাচুরেশন হয়, মানে তখন কারেন্ট যতই বাড়ায় না কেন ফ্লাক্স আর বাড়বে না, তাই না? সেই যে ঘটনাটা কি আমরা বলি স্যাচুরেশন। তাহলে এই পয়েন্টটা এসে দেখা গেল, এক মিনিট নতুন করে আমি আঁকি জিনিসটাকে। আমি এই বরাবর নিলাম আইএফ, এই বরাবর নিলাম ইজি। তো গ্রাফটা এখান থেকে স্টার্ট হয়ে ধরো এই অবধি গেল। এবার দেখা যাচ্ছে এই পয়েন্টে আসার পরে স্যাচুরেশন অকার হচ্ছে, মানে ফিল্ড কারেন্ট বাড়লেও আর ফ্লাক্স বাড়ছে না, কনস্ট্যান্ট থাকছে। তাহলে এরপর থেকে কি হবে? ইজিও কনস্ট্যান্ট হয়ে যাবে, গ্রাফটা এরকমভাবে বেন্ড হয়ে যাবে। মোট কথা গ্রাফটা তাহলে জিরো জিরোর থেকে স্টার্ট হওয়ার কথা, তাই তো? বাট যখন আমরা এক্সপেরিমেন্টটা করব, প্র্যাকটিক্যাল যখন এক্সপেরিমেন্টটা করব, তখন দেখা যায় গ্রাফটা এখান থেকে স্টার্ট না হয়ে এখান থেকে স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল যখন আমরা করব তখন দেখতে পাবো। এই যে ভোল্টেজটা দেখো, এখানে তো কারেন্ট জিরো, জিরো জিরো পয়েন্টে তো কারেন্ট জিরো। তাহলে কারেন্ট যখন জিরো তখন আমরা একটা ভোল্টেজ পেয়েছি। সেই ভোল্টেজটা কোনটা? এইটুকু। সেই ভোল্টেজটার নাম তুমি কি বলতে পারো? ও এ। দেখো এখানে
ও পয়েন্ট দেওয়া আছে, এখানে এ পয়েন্ট দেওয়া আছে, তাহলে এটুকু ভোল্টেজের নাম কি? ও এ, কারণ এটা তো ভোল্টেজ অ্যাক্সিস। এটা কি করে পসিবল হলো? তাহলে এটা সব থেকে বড় কোশ্চেন। কেন? আমরা জানি ফিল্ড কারেন্ট একটু আগেই দেখলাম যখন জিরো তখন তো ফ্লাক্সও জিরো, আর ফ্লাক্স যদি জিরো হয় তাহলে তো ফ্লাক্সে চেঞ্জের কোশ্চেনই আসছে না, ভোল্টেজই জেনারেট না হওয়ার কথা, ইজি জিরো হওয়ার কথা, আইএফ জিরোতে ইজি জিরো হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি কি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাচ্ছি। এই ভোল্টেজটাকে আমরা বলি রেসিডুয়াল ফ্লাক্স ভোল্টেজ। রেসিডুয়াল ফ্লাক্স ভোল্টেজ, এটার মানে কি? কোত্থেকে এলো? ধরো তোমার কাছে একটা ম্যাগনেট আছে। কি ধরনের ম্যাগনেট? টেম্পোরারি ম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট। তুমি একটা লোহার গায়ে তামার তার জড়িয়ে কারেন্ট পাঠালে তাহলে সেটা ম্যাগনেট হিসেবে আচরণ করবে। যতবার কারেন্ট পাঠাবে ততবারও ম্যাগনেট হিসেবে আচরণ করবে। কারেন্ট পাঠানো বন্ধ করে দেবে, তোর ম্যাগনেটিক প্রপার্টি হারিয়ে যাবে। তো এই প্রসিডিওরটা যদি বারবার করতে থাকো, একটা সার্টেন টাইম পর এরকম হবে যে তুমি কারেন্ট অফ করে দিলেও ওই লোহার টুকরোটার মধ্যে সামান্য ম্যাগনেটিক প্রপার্টি বর্তমান থেকে যাবে। আরও একটা সহজ এক্সাম্পল নাও, স্ক্রুড্রাইভারের যে সামনের যে পোর্শনটা থাকে ওটা তো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, লোহার। ওটাকে স্পিকার বা যে কোনো একটা ম্যাগনেটের ওপরে জাস্ট একবার দুবার একটু ঘষে নাও, দেখবে স্ক্রু কিছু মেটালের স্ক্রুকে দেখবে ও আকর্ষণ করছে। তার মানে কি একটা টেম্পোরারি ম্যাগনেটিজম তৈরি হলো। ওটা কিন্তু বেশিক্ষণ থাকে না, তারপরে আস্তে আস্তে চলে যায়। তাহলে আমি দেখছি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি বারবার ম্যাগনেটাইজড আর ডিম্যাগনেটাইজড করতে থাকা যায় তাহলে তার মধ্যে কিছু পরিমাণ ম্যাগনেটিক প্রপার্টি থেকে যায়, খুব অল্প পরিমাণে হলেও। সেটাকে আমরা কি বলছি? রেসিডিউয়াল ম্যাগনেটিজম। তো রেসিডিউয়াল ম্যাগনেটিজমের জন্য যেটুকু ম্যাগনেটিক প্রপার্টি থাকছে তার জন্য তো একটা ফ্লাক্স থাকবে, কারণ ম্যাগনেট থাকলেই ফ্লাক্স থাকবে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে, তার মানে ফ্লাক্স থাকবে। তাহলে রেসিডিউয়াল ম্যাগনেটিজমের জন্য যে ফ্লাক্সটা থাকছে তাকে আমরা বলছি কি? রেসিডিউয়াল ফ্লাক্স। এবার ওই সার্কিট ডায়াগ্রামটাই আসো। এই সার্কিটটাকে আমি ওপেন করে দিয়েছি, বেশ, ফিল্ড কারেন্ট জিরো, ফ্লাক্স জিরো, কিন্তু জেনারেটারের ফিল্ড ওয়াইন্ডিংটা কোথায় জড়ানো আছে? সেটা তো আয়রনের স্ট্রাকচারের ওপরই জড়ানো আছে। তাহলে তার তো একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকবে, একটা খুব কম পরিমাণ হলেও ম্যাগনেটিক ফিল্ড থাকবে, যেটাকে আমি ফাই এস দিয়ে ডিনোট করলাম। খুব কম হলেও ফাই এস এর একটা ভ্যালু থাকবে, একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকবে। তাহলে এটা ঠিক যে ফিল্ড কারেন্ট হচ্ছে জিরো, তার জন্য ফ্লাক্স জিরো, মেন ফিল্ডের কোনো ফ্লাক্স নাই। কিন্তু যখন বাইরের থেকে আমি আর্মেচারটাকে ঘোরাচ্ছি, রেসিডুয়াল ম্যাগনেটিজমের ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে আর্মেচারটা ঘুরছে, তাহলে এই ফ্লাক্সের জন্য একটা ছোট্ট ভোল্টেজ পাবো, খুব কম একটা ভোল্টেজ পাবো, সামান্য হলেও একটা ভোল্টেজ পাবো। এই ভোল্টেজটাই হচ্ছে গিয়ে আমার রেসিডুয়াল ফ্লাক্স ভোল্টেজ, যেটা ওখানে গ্রাফে ড্র করা আছে, ও এ দিয়ে ডিনোট করা আছে। তারপরে তুমি ফিল্ডের সার্কিটটাকে ক্লোজ করে দাও, ফিল্ডের সার্কিটটাকে ক্লোজ করে দিয়ে আর ফিল্ডের কারেন্ট যেভাবে চেঞ্জ করবে, ফ্লাক্স মানে ফিল্ডের কারেন্টকে যদি আস্তে আস্তে বাড়াতে থাকো তাহলে কি হবে? ফ্লাক্সের পরিমাণ বাড়বে। ফ্লাক্সের পরিমাণ যত বাড়বে, দেখো ইজির ভ্যালু লিনিয়ারলি প্রায় লিনিয়ারলি বেড়েছে এই অবধি। তারপরে এই পয়েন্টে এসে কি দেখা যাচ্ছে যে স্যাচুরেশান চলে এসছে সার্কিটে, ম্যাগনেটিক সার্কিটটায়। তারপরে ফিল্ড কারেন্ট আমি যতই বাড়াচ্ছি না কেন, প্রবলেম কি হচ্ছে? যে ফ্লাক্স আমার কিন্তু বাড়ছে না, কারণ স্যাচুরেশান চলে এসছে। আর ফ্লাক্স যদি না বাড়ে তাহলে তো জেনারেটেড ইএমএফও বাড়বে না, কারণ আমরা দেখেছি কি ইজি ইকুয়ালস টু NP⁵Z/60, মানে ইজি ভ্যারি জাস্ট ফাই নিয়ারলি যদি কনস্ট্যান্ট হয়ে যায়, ইজিও নিয়ারলি কনস্ট্যান্ট হয়ে যাবে, যার জন্য এখানে কার্ভটা এরকমভাবে বেন্ড হয়ে গেছে, যে হারে আগে বাড়ছিল সেরকম বাড়ছে না। এই যে গ্রাফটা, এটাকে আমরা ডিসি জেনারেটরের নো লোড ম্যাগনেটাইজেশন কার্ভ বলে থাকি।